অভিজ্ঞতা তো ওয়ান্ডারফুল, মানে নিজেকে বিগ স্ক্রিনে দেখার মানে অভিজ্ঞতা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভালো যে এক একটা সিনেমার ধরন এক এক রকম। নীলচক্র হচ্ছে পুরাই এই যুগের একটা সিনেমা এখনকার কিছু ক্রাইসিস নিয়ে। সো এই ক্যারেক্টারটা আমার থেকে অনেক ডিফারেন্ট, আমি সাধারণত এই ধরনের ক্যারেক্টার করি নাই আগে। তো এরকম বড় স্ক্রিনে দেখছি, একটা ভিন্ন ধর্মের গল্পে দেখছি, তো ভালো লাগছে। আর খুবই ভালো ছিল, কারণ পুরোটা টিম অনেক ভালো ছিল। টিমের সবাই জানতো কখন কী করবে, পুরোটা টিম অনেক ইউনিটিতে কাজ করেছে। সো শুটিং এক্সপিরিয়েন্স অনেক ভালো। আচ্ছা, আরে আমাকে যখন আমি টিকটকের বিভিন্ন গানে দেখতেছি যে আমি নাচতেছি, আমার নিজেরই মনে হচ্ছে যে হ্যাঁ এটাকে আমি, না এই যে 18 বছর বয়সের এই রাইসা মেয়েটাই। সো সুন্দর, ভালো গুড এক্সপিরিয়েন্স। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নীলচক্র বেসিক্যালি আমাদের বর্তমান জেনারেশনের যেই সোশ্যাল মিডিয়া নির্ভর ভাইরাল হওয়ার নেশায় ছুটে বেড়ানো যেসব সন্তানেরা ছেলেমেয়েরা ছুটে বেড়াচ্ছে, তাদের ফাঁদে পড়ার গল্প নিয়ে নীলচক্রটাকে বানানো হয়েছে। যে শুধু ভাইরাল হইলেই হবে না, সোশ্যাল মিডিয়ার গ্যাজেটের মিস ইউজের কারণে যে ছেলেমেয়েরা যে ধ্বংসের পথে, তার সাথে তার পরিবারও ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, সেই গল্পটা এখানে তুলে ধরা হয়েছে। অনেক অনেক আমি আসলে অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা সিনেমার তো একটা স্টেজ আছে। আমার প্রথম স্টেজ ছিল এদের সিলেক্ট করা, তারপরে ছিল অডিশন নেওয়া, তারপরে ছিল রিহার্সাল, তারপরে আমি শুটে গেছি। আমি শুটে যাওয়ার পর আমার মনেই হয় নাই যে আমি কোথাও আটকে যাচ্ছি, কারণ আমি রিহার্সালেই সব গুছাই নিয়ে চলে গেছি। আসলে আমি চ্যালেঞ্জের বিষয়টা আমার মাথায় ছিল। আমাকে বলা হয়েছে, সেন্সর বোর্ড বলছে যে আপনার এই সিনেমা সবসময়ের সিনেমা, এটা আপনি যে কোনো মুহূর্তে রিলিজ করেন। কিন্তু আমাদের দেশের এখন প্রেক্ষাপটে, মানে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কী হয়েছে, ঈদ কেন্দ্রিক হয়ে গেছে সব। মানুষের সব কিছু ঊর্ধ্বশ্বাস জীবন, মানে যেই ছোটাছুটি, তারপরে একটু বন্ধ পায়, তারপরে গিয়ে উৎসবে সবাই একত্রিত হয়ে সিনেমা দেখে। সেই জায়গা থেকে এখন প্রডিউসারের লগ্নি ফেরত আনার তো একটা বিষয় থাকে। তো আমার এখন দর্শক প্রতিক্রিয়া দেখে আমার নিজের ভালো লাগছে সত্যি, কারণ সবাই বলতেছে পরিবার নিয়ে দেখার সিনেমা, খুব দারুণ মেসেজ, এবং আমারও কিছু প্রশংসা করছে। আমি আসলে কী বলবো, ভালো লাগছে।